السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدقت يا رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমের সূরাতুল মায়েদা অত্যন্ত প্রসিদ্ধ একটি সূরা। এই সূরার মধ্যে প্রসিদ্ধ একটি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, যা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু, তোমরা সহযোগিতা করো। কাকে সহযোগিতা করবে? নিজেদের মাঝে, নিজেদের পরিবারের মাঝে, নিজেদের এলাকার মাঝে, নিজের দেশের মাঝে, সমাজের মাঝে, বিশেষ করে দুর্যোগ ও দুর্বিপাকে আলেম সমাজ, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ইসলামিক জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তারা কি ভূমিকা রেখেছে পর্যন্ত, তাদের কি রাখা উচিত, এ সম্পর্কে মূলত আজকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক হুকুম করেছেন যে তোমরা একে অপরকে সহযোগিতা করো ভালো কাজে, আফআলে খায়ের, কল্যাণমূলক কাজে। কোনোভাবেই ওয়ালা তাআওয়ানু আলা ইসমি ওয়াল উদওয়ান, কোনোভাবেই গুনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করবে না। আল্লাহ আয়াতের ভিত্তিতে আমরা দেখেছি হযরত উলামায়ে কেরাম যেভাবে দায়িত্ব পালন করেছেন। দেখুন, আমরা যদি অনেক আগে, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ, যে যুগটাকে ইসলামের সোনালী যুগ বলা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, সংস্পর্শে থেকে সাহাবায়ে কেরাম কি পেয়েছেন? আত্ম উৎসর্গ পেয়েছেন, আত্মার পরিশুদ্ধি পেয়েছেন, অপরের জন্য কান্না পেয়েছেন, অপরের জন্য দৌড়িয়ে যাওয়া পেয়েছেন, নিজের থেকেও অপরকে প্রাধান্য দেওয়া পেয়েছেন, নিজের প্রয়োজন পরে, অন্যের প্রয়োজন আগে, তা তারা পেয়েছেন। সাহাবায়ে কেরামের সেই যুগ থেকে তাবিঈনের যুগ, আইম্মে মুজতাহিদের যুগ, সালফে সালেহের যুগ, পীর আউলিয়া গাউস কুতুবদের যুগ, বিশেষ করে বর্তমানে আলেম সমাজ, যাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি। ওয়া ইন্নামা লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা, ওনারা টাকা পয়সা ইত্যাদির উত্তরসূরি নয়, বরং ওনারা ইলমে ওয়াহী, ইলমে নববীর উত্তরসূরি। আল্লাহ পাক যাদেরকে ইলমে ওয়াহী দান করেছেন, অনেক বড় নিয়ামত দান করেছেন, এবং আল্লাহ পাক যাদের জন্য কল্যাণ কামনা করেন তাদেরকে ইলম দান করেন। তাই যুগে যুগে সাহাবায়ে কেরাম যেমন তাদের দায়িত্ব পালন করেছেন, হযরতে উলামায়ে কেরামও তাদের দায়িত্ব পালন করছেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে নয়, কোনো মানুষের হাতে নয় যে কখন কোন দুর্যোগ আসে, ঝড় বৃষ্টি, ঝঞ্ঝা বায়ু। আল্লাহ পাক জমিনে যখন পাপের পরিমাণ বেড়ে যায় তখন এগুলো আসতে থাকে। আমরা দেখেছি যুগে যুগে হযরত উলামায়ে কেরাম যেভাবে দায়িত্ব পালন করেছেন। করোনা মহামারীর সময় উলামায়ে কেরামের অবদান আমরা দেখেছি। নিজেদেরকে একবার উজাড় করে দিয়ে, যেখানে সে ঘোষণা হয়েছিল শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য, ঘোষণা হয়েছিল নিজেকে একেবারে আবদ্ধ করে রাখার জন্য, নিজের দিকে তাকানোই অনেকে ভয় পেত, আত্মীয় স্বজন তো দূরের কথা, সেখানে আলেম সমাজ নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে তারা খেদমত করেছেন, সেবা করেছেন। তারা জানেন মৃত্যু একমাত্র আল্লাহ রাব্বুল কারীমের হাতেই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সকল কিছুর মালিক রব্বুল আলামিন। তিনি যখন ইচ্ছা তখন আল্লাহ পাক আমাকে মওত দেবেন না, বরং যখনই আমার নির্ধারিত সময় আসবে তখনই তিনি মওত দেবেন। তাই বুকে বড় হিম্মত, বড় সাহস রেখে হযরত উলামায়ে কেরাম শেষ সময় মানুষের খেদমত করেছেন, খেদমতে খালক করেছেন, বনি আদমের খেদমত করেছেন, জনগণের খেদমত করেছেন, দেশ ও জাতির খেদমত করেছেন। ঠিক অনুরূপভাবে বন্যায় আমরা দেখেছি বিগত বছরে
সে 88 বন্যা, 98 বন্যা, এরপরে বিগত বছর, গত বছর, আগের বছর যে বন্যা হয়েছে ঐতিহাসিক, সেখানে ওলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছেন। ওলামায়ে কেরামের, শুধু ওলামায়ে কেরামে নয়, এদেশের জনগণ হৃদয়ের গহীন থেকে যারা ব্যথিত হয়েছেন এবং মানুষের ধারে ধারে পৌঁছে গিয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে, খাবার নিয়ে, সেখানে তারা নিজেরা কষ্ট করে সেই প্রত্যন্ত অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে তারা গিয়েছেন মানুষের কাছে ঔষধ, অন্ন, বস্ত্র ইত্যাদি তাদের কাছে পৌঁছার জন্য এবং পুনর্বাসনের জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, বহুত ওলামায়ে কেরাম এখনও আমাদের দেশে আছেন, যারা বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন সমিতির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে তারা খেদমতে খালক করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, করা উচিত। এবং আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, জমিনে যারা বসবাস করছে, জমিনে যারা আছে, তাদের প্রতি মানুষ যখন দয়া করবে তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দয়া করবে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা, একজন মানুষ যখন মানুষের অপরের সেবায় নিয়োজিত থাকে, মানুষের সাহায্যে নিয়োজিত থাকে, দুর্যোগে এগিয়ে যায়, দুর্বিপাকে এগিয়ে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল কারীম তাদের জন্য নুসরত, সাহায্য পেশ করতে থাকেন। সুবহানাল্লাহ, আমি আপনি যাব মানুষের কাছে, মানুষের প্রয়োজন পূরণের জন্য, আল্লাহ পাক নুসরত আমার ঘরে, আমার বাড়িতে, আমার দেশে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য দর্শক মণ্ডলী, দুর্যোগে এবং দুর্বিপাকে আমাদের অবদান, আলেম সমাজের অবদান অনেক অনেক বেশি রাখা উচিত। আমরা আশা করছি ভবিষ্যতে আরও ভূমিকা রাখবেন, কারণ আল্লাহ পাকের সাহায্য বাড়িধারার মতো বর্ষিত হয় তাদের উপরেই যারা মানুষের জন্য কান্না করে, মানুষের জন্য এগিয়ে যায়, মানুষের জন্য দৌড়িয়ে যায়। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে এই সম্পর্কে বিস্তার আলোচনা করেছেন। আজকে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক, মিডিয়া আলোচক ডক্টর মুফতি আলিয়ার রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ, বহুত কষ্ট করে এসেছেন, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ। তো যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, খুব অল্প সময় আপনার কাছে, দুর্যোগে আলেম সমাজের ভূমিকা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার এই দ্বিতীয় আয়াতে ইরশাদ করেছেন, একটি আয়াতের অংশ, যে নেক কাজ, তাকওয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, আর অপরাধ আর গুনার কাজে কাউকে সহযোগিতা করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। তো এখন এই যে আমল সালেহ, নেক কাজের পরিধি অনেক ব্যাপক। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ক্ষেত্র হলো যে মানবিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, প্লাবন, সয়লাব ইত্যাদিতে মানুষ তাদের স্বাভাবিক জীবন থেকে ক্ষণিকের মধ্যে বিপদে পড়ে যায়। সেই সময়ে অন্য মানুষদের কর্তব্য হলো তাদের কাছে যাওয়া, সহযোগিতা নিয়ে যেভাবে তাদেরকে উদ্ধার করা যায়, রক্ষা করা যায় এবং পুনর্বাসন করা যায়। তো আমরা এই ক্ষেত্রে দেখেছি যে ইসলামের ইতিহাসেও আছে, আমাদের বাংলাদেশের ইতিহাসেও আছে, আলেম সমাজ আলহামদুলিল্লাহ সবার আগেই ঝাঁপিয়ে পড়েন। আপনি যে গত সাম্প্রতিক যে প্লাবন হয়ে গেল চট্টগ্রাম, কুমিল্লা, বৃহত্তর আরও বিভিন্ন অঞ্চলে, দেখা গিয়েছে যে কি বিভিন্ন ইসলামী সংগঠন, আলেম সমাজের নেতৃত্বে মাদ্রাসার ছাত্ররা, উস্তাদবৃন্দ, এমনকি আমরা জেনেছি যে ইমাম সমিতি, ইমাম সংগঠন, মাদ্রাসার শিক্ষকরা তাদের বেতনের টাকা থেকে কালেকশন করে তারা প্রথমত কি যে বন্যায় যারা ডুবে যাচ্ছে বা প্লাবিত হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা করা, দ্বিতীয়ত হলো তাদের উপস্থিত খাদ্য দ্রব্যের ব্যবস্থা করা। এবং সে সময় কিন্তু পানি প্রবাহিত হতে চুলা ধরানো যায় না, আগুন তো থাকে না, রান্নার আয়োজনই থাকে না, তখন তাদেরকে আপনার তৈরি খাবার ব্যবস্থা করা। বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলেম সমাজ
মানুষের কাছে দৌড়িয়ে যাচ্ছেন, দৌড়িয়ে যাবেন। এটাই হলো তাদের কাছে দাবি এবং তারা দায়িত্ব যথাযথভাবে পালন করছেন আলহামদুলিল্লাহ। এবং বিশেষ করে বন্যা দুর্গত এলাকায়, যে পাহাড়ি এলাকায়, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় পানি জমেছে, পানি যখন নামা শুরু করছে তখনই কিন্তু আমরা আমাদের বসে থাকলে হবে না, যা তার পুনর্বাসনের একটা ব্যবস্থা কিন্তু রাখতে হবে। কারণ আইনি মুহূর্তে যখন তাদের কাছে আমরা খাবার, অন্ন, বস্ত্র, চিকিৎসার সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি, ঠিক একটা সময় আসে যখন পানির টান দেয়, তখনও পুনর্বাসন অর্থাৎ তাদের ঘর বাড়ি ইত্যাদি নির্মাণের জন্য সহযোগিতা করা উচিত। করছেন, ইনশাআল্লাহ করে যাবেন। আল্লাহ রাব্বুল কারীম নুসরত এবং সাহায্য আমাদেরকে দান করবেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা কোশ্চেন। বলুন। হুজুর, আমরা যে নামাজ পড়ি সেক্ষেত্রে অনেক সময় আমরা অন্য মানুষ হয়ে যায় বা বিভিন্ন কথা চিন্তা চলে আসে মাথার মধ্যে, সেক্ষেত্রে হুজুর কি করণীয়? ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন বলুন। আচ্ছা হুজুর, আরেকটা হচ্ছে যে আপনি দুর্যোগের যে কথাগুলো হচ্ছে সেক্ষেত্রে হুজুর যদি আপনাদের স্কুলের মাধ্যমে মানে কোনোভাবে টাকা দিয়া উপকার করা যেত বা কাউকে সহায়তা করা যেত, তাহলে হুজুর অনেক উপকার হতো। ধন্যবাদ। জি, পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। এরপরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এর মধ্যে আমরা শায়েখের কাছে উত্তরগুলো জেনে নেই। প্রথম যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন। যে বোন বলেছেন যে নামাজের সময় অন্য খেয়াল চলে আসে, এটি একটি স্বাভাবিক সমস্যা। তো এটিকে মোকাবেলা করতে হবে। এর জন্য কিছু পদ্ধতি আছে, যেমন আপনি নামাজের শুরুতে ধ্যান করে এভাবে নিয়তটা করতে হবে যে হয়তো এই নামাজটি আমার জীবনের শেষ নামাজ, তাহলে মনোযোগটা পারবে। তারপর নামাজের ভিতরে যে দোয়াগুলো আছে, যেমন সানা পড়া, সূরা ফাতিহা, ছোট ছোট সূরা বা আপনি যে সূরাগুলি পড়েন সেগুলি অর্থ আপনি শিখে নেবেন এবং অর্থের দিকে খেয়াল করবেন। এভাবে দোয়ার অর্থ, সানা অর্থ, আপনার তাসবিহের অর্থগুলির দিকে খেয়াল করতে হবে। আরেকটা জিনিস আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। তো আল্লাহর একটা ধারণা মাথায় নিয়ে যে আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন, এরকম একটি অনুভূতি মানে নিরন্তর জাগ্রত রাখা। এরপরেও যে যা হয়ে সমস্যা হবে সেক্ষেত্রে পরে ইস্তেগফার, এই জন্য তো আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আর যদি কোনো ওয়াজিব ছুটে যায় সেক্ষেত্রে সাউসিদ্দা দিতে হবে। দুর্যোগে সম্ভবত আপনি যেটা বুঝতে বোন যেটি নিজেও অনেক বিপদগ্রস্ত, আমি বলি আপনি আপাতত আপনার স্থানীয় সংগঠন, সমাজসেবা অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনে একটা আবেদন দেন। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে দিতে হবে, কারণ সমাজের সব মানুষ তো একরকম নয়, চাইলেই দিতে পারে না। একটা সিস্টেমের মধ্যে এটি আপনি চেষ্টা করুন এবং আপনি যদি ভালো মনে করেন আপনার কাউকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা আবেদন দিতে পারেন যে ভাইয়েরা আপনাকে অনুদান দিতে পারে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। তবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ পাক আপনার যে সমস্যা আপনি পড়ছেন আল্লাহ তাআলা যেন উদ্ধার করেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। জি, আপনার প্রশ্ন বলুন। আপনার প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। বাবা, জি বলুন। আমার স্বামী মাগরিবের নামাজ পড়ে আসে, হঠাৎ করে মারা গেছে। আমার ভাসুরের ছেলে
20,000 টাকা নিছে, সেই টাকা আর দিচ্ছে না। উনি জমি চাষ করতে গেছে, তখন ধাক্কা মেরে ফালাই দিচ্ছে। বাড়িতে আসে মাগরিবের নামাজ পড়ে আস্তে আস্তে আমার কোলে আসে, কলমা ফুটতে ফুটে মারা গেছে। ধন্যবাদ। আল্লাহ পাক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ওনাকে গরিকে রহমত করুন। বিশেষ করে যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন, নির্দয় একটি বিষয় বুঝতে পেরেছেন যে নিষ্ঠুরতা চরম। এটা আসলে ছেলেমেয়েরা বেয়াদব হলে বা লোভী হলে, স্বার্থপর হলে এগুলি করে। তো চাচাকেই তো মেরে ফেললো না মনে হচ্ছে। তাই এখন এটা একটা সামাজিক বিচারের আগে ব্যবস্থা করুন, আর প্রয়োজন মনে করলে একটা আইনে আশ্রয় নিতে পারেন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটি প্রশ্ন আছে। বলুন, একটু জোরে বলুন। হুজুর, আমার দুইটি প্রশ্ন আছে। প্রশ্ন বলুন। হুজুর, আমার দুইটি প্রশ্ন আছে। আপনার প্রশ্ন আপনি বলুন। হুজুর, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আগে আমি ফজরের 1 সেকেন্ড, ফজর আজানের 1 সেকেন্ড আগে ঘুম ভেঙে যেত, কিন্তু এখন আমি ফজরে উঠতে পারি না। এখন আমার করণীয় কি? জি। হুজুর, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি নামাজের রত আছি, এখনই সিজদায় যাব, তখন আমার সিজদার স্থানে আমি যেখানে চোখ রাখবো সেখানে একটি পোকা আছে। এখন এমত অবস্থায় আমার করণীয় কি? ধন্যবাদ। যে দুটো প্রশ্ন আমরা পেয়েছি, তবে আপনি প্রথম যে বিষয়টি জানতে চেয়েছেন, ফজরের সময় আগে উঠতে পারতেন, এখন উঠতে পারেন না, এটা আসলে ভালো কিছু নয়। নিঃসন্দেহে হয়তো রাত ছোট হয়ে যাওয়াতে আপনার ঘুমটা কম হচ্ছে। আপনি ছোট রাতে আগে ঘুমাতে হবে, যে কোনো মূল্যে আপনাকে রাত 9টা 10টায় ঘুমাতে হবে এবং উঠার চেষ্টা করতে হবে। যে কোনো মূল্যে না পারলে ইস্তেগফার করতে হবে, নামাজ পড়তে হবে। যখন উঠবেন তখনই ওযু করে নামাজ পড়তে হবে, কাজা করতে হবে। সেজদার জায়গাতে মনে হয় তাৎক্ষণিক উনি পোকা দেখছেন, তাহলে এটা হলো কি যে পোকা যদি চলে যাচ্ছে, আপনি অন্যদিকে একটু বাঁকা হয়ে সেজদা দিবেন। আর যদি পোকা যদি মানে মারাত্মক না হয়, তার টোকা দিয়ে ফেলে দিবেন, এক টোকা দিয়ে সে ফেলে দিবেন, টোকা দিয়ে ফেলে নামাজ সেজদা দিবেন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। জি দর্শক, শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। হ্যালো, জি, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, টিভির ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। জি, এরপরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হলো, হুজুর, আমি সম্পূর্ণ সাইকের কাছ থেকে জানতে চাই, এই যে আমাদের এলাকায়, আমি সম্পূর্ণ সাইকের এলাকায় মহিলারা বাড়ি বেরিয়ে তাবলীগ করে, এগুলো ঠিক কিনা? জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। অর্থাৎ এখানে যদি কোরআন সুন্নাহ শরীয়তের কথাই বলে তাহলে তো ঠিক আছে। এখন কারা করছে, ভালো মানুষেরা না অশিক্ষিত মানুষেরা, এটা তো বুঝতে হবে। আপনি স্থানীয় বড় মাদ্রাসা, বড় মসজিদের আলেম খতিবদের কাছে জানান, তারা দেখবেন, বিষয়টা আলোচনা করে আপনি এই করবেন। যদি দাওয়াত দেয় ইমানের নামাজে, তা ঠিক আছে। জি শেখ, আমরা ধন্যবাদ। সম্ভবত যান্ত্রিক কোনো সমস্যা থাকতে পারে, এই জন্য প্রশ্নগুলো আমাদের কাছে ক্লিয়ার আসছে না। আপনার কাছে আমরা খুব ছোট্ট করে জানবো যে দুর্যোগে আলেম সমাজ যে ভূমিকা রাখছেন, আর কিভাবে তারা ভূমিকা রাখলে মানুষের আরো বেশি সেবা হবে। আলেম সমাজ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একেবারে লিখিত আবেদন করতে পারেন যে অঞ্চলগুলোতে বন্যার যে কারণ, সেই কারণগুলো দূর করা। কোথাও আছে যে আপনার পানি চলে যায় না, কোথাও আছে যে এই এলাকাগুলো ভাঙনের মধ্যে পড়েছে, ভাঙবেই, নানান সমস্যা, এগুলির জন্য স্থায়ী কিছু ব্যবস্থা করা। আর বাকি যারা পশু পাখি মানে হালের বলদ হারিয়েছেন অথবা তাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে মানে সামগ্রিকভাবে বড় আকারে অনুদান দেওয়া, যাদের ঘর নেই ঘর তুলে দেওয়া, যাদের গরু নেই গরু কিনে দেওয়া, মানে পরবর্তী ফসল পরবর্তী ব্যবসাটাকে যেন তারা কিছু করে চলতে পারে, থাকতে পারে, খেতে পারে। শাহেক, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে
দুর্যোগে আলেম সমাজ তথা মুসলমানদের যে ভূমিকার কথা আমরা আলোচনা করছিলাম, আলেমরা ভূমিকা রাখছে, ঠিক পাশাপাশি অনেক আল্লাহর বান্দা এবং বান্দি যারা আছেন, নেককার নিঃসন্দেহে বলতে হবে, তারাও কিন্তু ভূমিকা রাখছেন, তারাও ঝাঁপিয়ে পড়ছেন। আমাদের যুব সমাজ তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়ছেন। আমরা দেখেছি, আমরা ত্রাণ দিতে যখন গিয়েছি প্রত্যন্ত অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, বন্যা কবলিত এলাকায়, বানবাসী এলাকায়, তখন দেখেছি যে ট্রাকের উপরে শুয়ে ঘুমিয়ে কষ্ট করে এই ডাকাত থেকে, সেই অনেক দূর থেকে, দূরান্ত থেকে এসে মানুষের সেবা করছে। এটি হওয়া উচিত। ইসলামের শিক্ষা মানুষ করছেন, আলেম সমাজ করছেন এবং শিল্পপতি যারা আছে আমরাও করছি। আল্লাহ পাক সকলকে উত্তম জাযা খায়ের দান করুন, আরও বেশি করে কল্যাণমূলক কাজ করা তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমার সাথে থাকুন আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি اللهم صل على النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم إنا نعوذ بك من بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. يا الله يا رحمن يا رحيم. আমাদের উপর খাস রহমত দান করুন আল্লাহ। আমাদের দেশবাসীর উপর খাস রহমত দান করুন। প্রাকৃতিক দুর্যোগ, বিপদ, বালা, মুসিবত থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ, আমাদের গুনাহ খাতা, ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমাদেরকে ঈমানের উপর আল্লাহ সাবেত কদম রাখুন। আমাদের সমস্ত দুনিয়াবি হাজত পূরণ করে দিন। যার যে প্রয়োজন রয়েছে গায়েব থেকে আল্লাহ ব্যবস্থা করে দিন। প্রত্যেকের দিনী কাজে এবং তাদের পারিবারিক কাজে খায়রে বারাকা দান করুন। ইয়া আল্লাহ, দয়া করে এই যে আলোচনাগুলি আমরা শুনেছি, এ থেকে আমল করার তৌফিক দিন। বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার তৌফিক দিন। অনাথ, এতিম, হতদরিদ্র, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার তৌফিক দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।